সেই গল্পটাতে একজন নায়িকা, তিনি একজন অ্যাক্ট্রেস, উঠতি নায়িকা, এবং তার জীবনটা কিভাবে পথ চলাটা মসৃণ নাকি বন্ধুর। এবারে বইমেলায় আমার বই হচ্ছে এটা নীলছাদ। এটা একটা ছোট গল্পের বই। এখানে ৮-৯টা ছোট গল্প আছে। তো এবারে আমি গল্পটা এজন্য নিয়ে আসলাম যে একটা গণ অভ্যুত্থান গিয়েছে, তারপরে মানুষের মধ্যে একটা নতুন করে গুছিয়ে তোলা, নতুন রাষ্ট্র, নতুন সরকার পেয়েছি আমরা। তারপর যেভাবে মানুষ তাদেরকে নিজেদের জীবনটা গুছিয়ে নেয়, সেই গুছানো গল্প, জীবনের গল্প নিয়েই আসলে এই গল্পের বইটা লেখা। তো এখানে আসলে সাংসারিক জীবনের গল্প যেমন আছে, ক্যারিয়ারিস্ট মানুষের, আসলে মেয়েদের, নারীদের গল্পগুলো এখানে বেশি উঠে এসেছে। যেরকম কর্পোরেট দৌড়ে মেয়েরা কীভাবে এগিয়ে যায়, কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষের সাথে, সেই গল্পগুলো যেমন এসেছে, ঠিক একইভাবে কর্পোরেট কোনো শিল্পপতির ওয়াইফ, তিনি কিভাবে তার জীবনটা এগিয়ে নিচ্ছেন, সেই গল্পটা উঠে এসেছে। যেমন এখানে নক্ষত্রের রূপকথা, যদি প্রথম গল্পটার কথা বলি, সেই গল্পটাতে একজন নায়িকা, তিনি একজন অ্যাক্ট্রেস, উঠতি নায়িকা, এবং তার জীবনটা কিভাবে পথ চলাটা মসৃণ নাকি বন্ধুর, সেই কথাগুলোই আসলে এই গল্পের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছি। আর এজন্যই আমি নাম দিয়েছি নীলছাদ, যে নীল রঙের একটা ডিস্টেম্পার করা ছাদের নিচে যে গল্পগুলো আবহ করে আমাদের জীবনকে কেন্দ্র করে ঘুরে বেড়ায়, সেই গল্পগুলোই আসলে এখানে তুলে ধরা হয়েছে, যার কারণে এর নাম রাখা হয়েছে নীলছাদ।